কোরআনে হাকীমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকে বাঁচাও। ওই জাহান্নামটা কেমন হবে? আল্লাহ তাআলা ঘোষণা করেন, وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভিতরে ঘোষণা করেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামটা কেমন হবে? এ মুসলমান মুমিন সম্প্রদায়, তোমরা কান খুলে দিলের কানটা দিয়া একটাবার শ্রবণ করো। আল্লাহ তাআলা ঘোষণা করেন, জাহান্নামের ইন্ধন তৈরি করা হবে মানুষ আর পাথরকে। জাহান্নামীরা জাহান্নামের ভেতরে যাবে, জাহান্নামীদেরকে বিভিন্ন রকমের শাস্তি দ্বারা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। কাউকে আগুনের ভেতরে আগুনের তীব্রতায় কাউকে জ্বালানো হবে, কাউকে বরফের ভেতরে কাউকে বেঁধে রাখা হবে, কারো মাথার উপরে হাতুড়ি দ্বারা মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে, কাউকে পুজ রক্তের নদীর ভেতরে দণ্ডায়মান রাখা হবে, কাউকে আবার আগুনের সন্তান ডেলিভারি করানো হবে, কারো লজ্জাস্থান দিয়ে আগুনের রক্ত পুষ কেমন যেন টপকে টপকে পড়তে থাকবে। জাহান্নামীদের চিৎকারে পুরো জাহান্নামটা কেমন যেন থম 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 হয়ে যাবে। জাহান্নামীরা ডাকতে থাকবে, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতাদেরকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভেতরে ঘোষণা করেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা শুনে নাও, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে এই জন্যই বাঁচাইতে হবে। জাহান্নামটা বড় ভয়াবহ একটা জায়গা, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। এই ইন্ধনের ভেতরে যারা যাবে, ওই মানুষগুলা জাহান্নামীরা জাহান্নামীদেরকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভেতরে ঘোষণা করেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার ঈমানদার বান্দারা শুনে নাও, ওই জাহান্নামের দায়িত্বরত যেই ফেরেশতাগুলা থাকবে, ফেরেশতাদের স্বভাব হবে খুব কর্কশ, খুব রুক্ষ স্বভাবের। তারা হবে 1000 বছর পর্যন্ত তারা ডাকতে থাকবে জাহান্নামীরা ডাকতে থাকবে ইয়া মালিক ইয়া মালিক। তারা 70,000 বছর পর জাহান্নামীরা একটাবার তারা জবাব নিবে। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভিতরে সুন্দরভাবে বর্ণনাটা দিয়ে দিয়েছেন, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা মালিককে ডাক দিয়া বলবে, ও মালিক, তোমার রবকে একটাবার বলো। জাহান্নামের শাস্তি তো আমরা সইতে পারি না। দিন যাবে, জাহান্নামের শাস্তির তীব্রতা বাড়িয়ে তোলা হবে। প্রথম দিনে যেই শাস্তি জাহান্নামীদেরকে দেওয়া হবে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আরো বেশি তীব্রতায় জাহান্নামীদেরকে ফেলা হবে। আবার দ্বিতীয় দিনের চাইতে তৃতীয় দিন আরো জাহান্নামের শাস্তি আরো তীব্র করে তোলা হবে। দিন যাবে, জাহান্নামের শাস্তি আরো চূড়ান্ত আকারের তীব্রতা করা হবে, জাহান্নামীরা সইতে পারবে না। জাহান্নামীরা ডাকতে থাকবে, ইয়া মালিক ইয়া মালিক। তারা বারবার জাহান্নামের কর্মরত ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, দায়িত্বশীল ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, লিয়াকদি আলাইনা রাব্বুক। ও মালিক, তোমার রবকে একটাবার বলো যেন আমাদের শাস্তিটা যেন লঘু করে দেয়। এত শাস্তি তো আমরা আর সইতে পারি না, আমাদের জীবনে আর সহ্য হয় না। অতএব তোমার রবকে বলো যেন আমাদের একেবারে চূড়ান্ত ফয়সালা করে দেয়। অর্থাৎ কি ফয়সালা? আমাদের একেবারে যেন নিঃশেষ করে দেয়, জাহান্নামের শাস্তি তো আর আমরা সইতে পারি না। আল্লাহ তাআলা কি বলবেন জানেন? ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও মালিক, ওই সমস্ত আহম্মকদেরকে বলে দাও, ওই সমস্ত নাদান মূর্খদেরকে জানা দাও, ইন্নাকুম মাকিসুন,
ওইখানেই তোমাদের চিরস্থায়ী থাকতে হবে, ওইখানেই তোমাদের চিরস্থায়ী থাকতে হবে, কারণ আর কোনো মৃত্যু নাই, আর কোনো নিঃশেষ নাই।